রে, ওরে বাবা, ওরে দেখো এক বানর আরেক বানরকে দেখছি এসছে। এই যে দেখো অবস্থা করছি। চলুন রেডি ফেডি হয়ে গেছি। আর বান্দরে আজকে খুব উৎপাত করছে চারিদিকে। সকালবেলা এসছে দেখতেই পেলে, আবার এখনও এসছে, ধূপধাপ করে আওয়াজ হচ্ছে ছাদে, আর চিচি করে ডাকছে। যাই হোক চলুন, ওখানে সময় আমার লাঞ্চটা দিয়ে দিচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি, জাস্ট বেরিয়ে পড়বো। চলুন, আজকে বিকালবেলা আবার পেখমদের আসার কথা, জানি না আসবে কি না, বলেছিল আসবে, এখন দেখা যাক বিকালবেলা আসে নাকি। তো চলুন তাড়াতাড়ি করে বাড়ি ফিরতেও হবে। খাচ্ছ দেখি কেমন কেন। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে প্রায় 7টা, আর ইচ্ছে খুব দুষ্টুমি করছে, ভাড়া বাড়ি মানে চরম পর্যায়ে যা দুষ্টুমি করছে। যাই হোক চলুন, ঘর দুয়ার এমনি তো পরিষ্কারই রয়েছে। শুভময় জাস্ট এই জায়গাটা, এই চাদরটা চেঞ্জ করে দেবে, কারণ 3-4 দিন হয়ে গেছে এটা পাতা আছে, তো সে কারণে চেঞ্জ করে দেবে, যেহেতু লোক আসবে। এর ওপরে পেতে দাও। হ্যাঁ হ্যাঁ এটা থাকবে, হ্যাঁ করে দেবো। তো আমি ওই র্যাকগুলো যে ওপেন শেলফগুলো রয়েছে ওগুলো একটুখানি পরিষ্কার করলাম। সেটা হচ্ছে আমার রান্নাঘরের, এগুলো এত ইয়ে হয় না, এগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম। এটা করিনি, এটা থাকে, এটা একটু কমই ধরি, কারণ এটা একটু লড়লড় করে। যাই হোক, আর এগুলো তো পরিষ্কারই রয়েছে সমস্ত কিছু, তাই এই যে এরকম পরিষ্কারই রয়েছে, তাই অতটা বেশি এইটা বেশি করতে হয় না। আর ঘর দুয়ার এমনি পরিষ্কারই রয়েছে, জাস্ট ওই চাদরটা ক্লিন করে দিলেই হয়ে যাবে, মানে এটার উপরে একটা পেতে দেবে তাই। আর কালকে আমি বাইশের ওয়ার্ডগুলো পরিষ্কার করেছি। যাই হোক চলুন, ইচ্ছেকে এখন জামাটা পরিয়ে দিই, ওকে রেডি করিয়ে রাখি। আমি তো ড্রেস চেঞ্জই করে নিয়েছি, পারলে একটা অন্য টপ আর একটা প্যান্ট পরে নেবো আসার আগে। চলুন, এই যে কলেজ থেকে এসে গোপালকে খেতে দিলাম, সন্ধে দিলাম। এই যে গোপুসোনা চুল টুল পরে বেশ ভালো লাগছে না গোপুকে। এখানে না মায়ের মুখটা একটু দেখা যাচ্ছে না, এটা একটু পেতে দিতে হবে। আমি ওয়াশরুমে গেছিলাম বলে আমি আর ধরছি না, কালকে সকালবেলায় তাই করব। ওরা যতক্ষণে আসছে, কটা বাজে এখন 7:30 বাজে, ততক্ষণে আমি আর সৌমা একটুখানি চা খেয়ে নিচ্ছি। দুধ চা বানালো সৌমা, আর একটু ঝালমুড়ি মিলে খাচ্ছে। ওরা আসুক তারপরে ওদেরকে করে টরে দেবো। চলো, বেশ ভালো, মা দিয়েছে মুখরোচক। মার বাড়িতে গেলে পরে এসব আনে, জানে আমি এসব খেতে ভালোবাসি। দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাঁড়াও সরো, নামো তুমি, একটু নামো, দাঁড়াও, আসো 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 আসো, ঢুকতে দাও ওদেরকে। দেখো অবস্থা দেখো দুটো, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা, স্টে করে। ভালো আছে বাবা, কত সেজেছে দেখো। ওকে খেতে বসিয়েছি এখানে, আবার যখন যাবে হ্যালো হ্যালো, বাবা আগে আশিসকে দিয়ে আগে এই যে আশিস রাখলাম, নিরামিষ কিন্তু।
ওরা এখন চলে যাচ্ছে। কে রে? দেখ অবস্থা। হ্যাঁ, মেশনকে জোর শক্ত করে ধরে থাকবে। দেখো অবস্থা, দেখে যেতে বল। দুই দিকে আমাদের উঠেছে দুটো মিলে, এবার আসবে কিনা দেখো। হ্যাঁ, থাকতেও দুজনে একসঙ্গে বেশিক্ষণ, আবার ঝামেলাও করবে না ওরা। হ্যাঁ, দুজন দুজনকে ছেড়ে যাবে না, এমনি মারপিট করবে, চুলের মুঠি ছিঁড়ে দেবে দুজন দুজনে, কিন্তু কেউ কোথাও থাকবে না। মারামারিটা করে না বাবা, আমি আর তুই বর্ষা। না না, ইচ্ছে তো মারামারি করে কেটে যায়, আর মারামারিটা হয় না। কোথায় যাচ্ছে বাবা? 11টার মতো বাজে, আর ওরা একটু আগে গেল 10:30 নাগাদ। আর ওই ঘরে পুরো পরিষ্কার করে দিয়েছি, ঘর ফর ঝাড় দিলাম ওরা গেল পরে। পুরো বিছনার চাদর টাদর তুলে একেবারে তোমার বিছনা করে নিয়েছি। আর শুভময়রা গেছিলো ইচ্ছের ওষুধ টষুধ আনতে, তো ততক্ষণে আমি পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়ে ঝাড়টা দিয়ে দিয়েছি। এবার ইচ্ছেকে খাওয়াবো, হাত মুখ ধুলাম একটুখানি, ইচ্ছেকে খাওয়াবো। এই যে আমার আর ইচ্ছের খাবার। এটা ওটা শুভময়ের, এটা আমার আর ইচ্ছের খাবার। ইচ্ছেকে এখন খাইয়ে দেবো। চলো তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করিনি। আর আমাকে শুভশ্রী দি বলে একজন আছে, যে আমার ক্লায়েন্ট আর কি, মেকআপের ক্লায়েন্ট, মেবি উনি বেকিং করে। তো ওনাদের একটা সুকা টি হাউসে সবাইকে ইনভাইট করছে। উনি আমাকে বলেছে যে এটা একটু জাস্ট আমার ব্লগে বলে দিতে, তাই আমি বলে দিচ্ছি। সুকা টি হাউস, এটা হচ্ছে রয়েছে তোমার 111A SP মুখার্জি রোড, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, গেট নম্বর 3, বিসাইড ইন্ডিয়ান ব্যাংক। ওকে, এই লোকেশনটায় ওদের একটা প্রি পূজা অ্যান্ড গণেশ চতুর্থী কার্নিভাল হচ্ছে, যেখানে তোমার সমস্ত ধরনের স্টল বসবে, যেমন জুয়েলারি, তারপরে তোমার শাড়ি, সমস্ত ধরনের মানে সাজগোজের ব্যাপার, খাওয়ার দাওয়ার সব কিছু নিয়ে ওখানে একটা কার্নিভালের মতন হচ্ছে। ফ্যাশন, লাইফস্টাইল, ফুড সব কিছু নিয়ে কার্নিভালের মতন হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো যেতে পারো। ডেট হচ্ছে তোমার 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, সুকা টি হাউস প্রি পূজা অ্যান্ড গণেশ চতুর্থী কার্নিভাল হচ্ছে। সেটা হচ্ছে ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড ফুড, এগুলো নিয়ে ওখানে একটা কার্নিভাল হচ্ছে। আর অ্যাড্রেসটা বলছি, 111 মানে 111A SP মুখার্জি রোড, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, গেট নাম্বার 3, বিসাইড ইন্ডিয়ান ব্যাংক। ঠিক আছে, আর ওখানে যেতে হলে, যদি তোমরা এই কার্নিভালটায় যেতে চাও, ওখানে সবাই আর কি কার্নিভাল করছে। তো এই সুকা টি হাউস বলে ফেসবুকেও ওদের একটা পেজ আছে, ওখানে গিয়ে তোমরা লাইকও করে দিতে পারো। যদি তোমাদের ওখান থেকে কারোর কোনো জিনিস পছন্দ হয় তো ওখানে গিয়ে পারচেস করতে পারো। আর ওদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, যদি রাস্তায় কোনো অসুবিধা হয় যেতে, তো তোমরা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910690273। আবার বলছি, 8910690273। আরেকটা নাম্বার হচ্ছে 9875635071। ওকে, তো তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। আর যদি আমার ভিডিও দেখে কেউ যাও, ওখানে অনেকেই কার্নিভালে যায়, মানে এই সমস্ত স্টল যারা একটা নিয়ে বসে তারা অনেকেই যে ওখানে যায়, কারণ ওখানে অনেক ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। তো আমি তো যেতে খুব পছন্দ করি এইসব দিকে। আমার যদি সময় হয় তো আমি অবশ্যই যাব। আর তোমরাও যদি যাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা গেছো ওখানে। যাই হোক, চলো তাহলে কালকের ব্লগটা এখানে এন্ড করছি। আমি
সুকা টি হাউসের সমস্ত ডিটেলস বা যেই ফটোটা আমাকে পাঠিয়েছে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, বা আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা লিখে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কেউ যাও অবশ্যই ভালো লাগবে আশা করি। তো যাই হোক, চলুন কালকের ব্লগটা আজকে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।